প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় আমদানি করা গাড়ির ওপর 25% শুল্ক আরোপ করায় অস্থিতিশীল হয়ে উঠেছে গাড়ির বাজার। ইতোমধ্যে জার্মানি, সাউথ কোরিয়া, জাপানের মতো দেশের গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। এই তালিকায় আছে আমেরিকার ফোর্ড ও জেনারেল মোটরসের মতো কোম্পানিও। এল সালভাদোর কারাগার পরিদর্শন করেছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি ক্রিস্টি নোম। বুধবার কঠোর নিরাপত্তায় ঘেরা এই কারাগারটি পরিদর্শন করেন তিনি। সম্প্রতি আমেরিকা থেকে বিতাড়িত ভেনেজুয়েলান অভিবাসীদের বিষয়ে আলোচনা করতে ক্রিস্টি নোম কারাগারটি পরিদর্শনে গিয়েছেন বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। গোস্টগান ব্যবহারের আগে অস্ত্রের সিরিয়াল নাম্বার, ক্রেতার অতীত ইতিহাস ও বয়স যাচাইয়ের বিধান বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বুধবার 7-2 ভোটে এই সিদ্ধান্ত নেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা। বিচারপতি গরসুদ জানান, ঘরে আগ্নেয়াস্ত্র তৈরির উপাদান সহজলভ্য হওয়ায় গোস্টগানের বিক্রি দ্রুত বেড়েছে। কোটা ব্যবস্থার মাধ্যমে সামরিক বাহিনীতে কেউ বিশেষ সুবিধা পাবেন না বলে জানান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার ভার্জিনিয়ার কোয়ান্টিকো মেরিন বেস পরিদর্শনের সময় একথা জানান তিনি। ভাইস প্রেসিডেন্ট বলেন, সামরিক বাহিনীর কোনো সদস্যকে অপ্রস্তুত অবস্থায় যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে না। নতুন বাংলাদেশ গড়তে নানা চ্যালেঞ্জ থাকলেও কাজ করে যাচ্ছে সরকার। জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার কার্যক্রম। বৃহস্পতিবার চায়নার হাইয়ান প্রদেশে বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত। এছাড়া নির্বাচনে ব্যারিস্টার ফজলে নূর তাপসের জয়ী হওয়ার ফল বাতিল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারতকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে প্রমাণ দিতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মোদি বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে নাহিদ আরও বলেন, শাপলা চত্বর মোদি বিরোধী আন্দোলনই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে। একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পর্শকাতর তথ্য। প্রসিকিউশন শাখার এসব গুরুত্বপূর্ণ তথ্য অভিযুক্তদের কাছে চলে আসায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, তথ্য ফাঁসের বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। হামাসের হামলার জবাবে ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা পায়নি গাজার মৃত মানুষগুলো। বোমার আঘাতে বেশ কিছু কবরস্থান পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। অন্যদিকে লাগাতার হামলায় ব্যাপক হারে প্যালেস্টিনিয়ান নিহত হওয়ায় অনেকগুলো আবাসিক এলাকায় নতুন করে কবরস্থান তৈরি করা হয়েছে। আসন্ন পাকিস্তান সুপার লিগ পিএসএল এ দল পেয়েছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এই 3 ক্রিকেটারকেই পিএসএল এ খেলার অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন ও রিশাদ পুরো আসরের জন্য অনাপত্তিপত্র পেয়েছেন, তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ।